আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, পৃথিবীর জমিনে যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। দন্তন্নয় আকার ময় আকার বর্গীর জ নামাজ। দন্তন্নয়তে নমি ম আকারেতে আমার, ময়তে মাতাকে আকারেতে আল্লাহর, বর্গীর জয়তে জন্য নত করিব আমার মাথা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ নবী বলেছেন সবচাইতে বড় ইবাদত নামাজ। আপনি যখন মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে যখন উঠবেন, প্রথমে ডান পা রাখবেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর ইবাদত করার জন্য, বড় ইবাদতের জন্য মসজিদে গেছেন, মসজিদে যাওয়ার সময় যখন পা রেখেছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, যে দোয়াটা পড়েছেন এ দোয়াটা কিন্তু কোরআন নয়, এটাই হলো হাদিস। মসজিদের ভিতরে গিয়ে আপনি নিয়াত করলেন, নিয়াত যখন করলেন, আল্লামা মোহাম্মদ ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, বুখারীর প্রথম হাদিস আছে, তোমরা যে কাজ করবে সেই কাজের পূর্বে তোমাদের নিয়ত করা লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নামাজ পড়ার জন্য তুমি নিয়াত করলে, ইলা শাহামাতি উদুনাইহি, তুমি তাকবীর দিয়ে নিয়াত করলে, নিয়তটাই হলো তো হাদিস। তুমি তাকবীর দিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর দিলে, এটা তো কোরআনে নেই, এটাই তো নবীর রেখে যাওয়া হাদিস। কিন্তু ইবাদত হচ্ছে সবচাইতে বড় ইবাদত, কিন্তু সেই ইবাদতে কোরআনের অপেক্ষায় নবীর হাদিস বেশি বেশি পালন করা চলছে। ও আমার বাপজিরা, লক্ষ্য করে দেখা যায়, আপনি দেখা যায় নিয়াত করলেন, নিয়াত করার পর আপনি যখন সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আমি সংক্ষেপ বলছি, যখন সানাটা পাঠ করবেন ওটা হলো হাদিস। আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ আউযু বিল্লাহ বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কোরআনের আয়াত নয়, এটা হাদিস। আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিনজের বিস, মিম লামজের মিলিম, মিম লামজের মিল্লাম, খড়া যাবার লাহে রাজের হির, রাহে যাবার রা মিম খড়া যাবার মা, নুন রাজের নির রা যাবার রাহে ইয়াজের হি মিম জের মি, বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहमाला है। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন শরীফে 114 জায়গায় থাকতে পারে, তবে এটা কোরআনের আয়াত নয়, এটাই হলো হাদিস। আপনি সূরা ফাতিহা পড়বেন, এটা হলো কোরআন, আবার আপনি অন্য একটা সূরা পড়বেন, এটা হলো কোরআন। আপনি আবার যখন রুকু সেজদা চলে যাবেন, সুবহান রাব্বিয়াল আযীম, এটা হলো হাদিস। আপনি সামি আল্লাহু লিমান হামিদা বললেন, ওটা হলো হাদিস। রব্বানা লাকাল হাম বললেন, এটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গেলেন, এটা হলো হাদিস। সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে বসলেন, দুই সেজদার মাঝখানে দোয়া পড়লেন, ওটা হলো হাদিস। আবার আপনি বসে বসে আত্তাহিয়াত পড়বে, ওটা হলো হাদিস। আপনি দরুদ শরীফ পাঠ করবেন, ওটা হলো হাদিস। দোয়া মাসুরা পাঠ করবেন, ওটা হলো হাদিস। আপনি সালাম ফিরাবেন, ওটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন বলবেন, ওটা হলো হাদিস। মুনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, ওটাই হলো হাদিস। তাহলে আল্লাহ নবী বলেছেন সবচাইতে বড় ইবাদত নামাজ, কিন্তু সেই নামাজের ভিতরে গিয়ে দেখো আল্লাহর কোরআনের অপেক্ষায় কোরআন যদি 2% থাকে, নবীর হাদিস আছে 8%। জোরে বলেন। আর ফের বলেন, আল্লাহকে আর নবীকে পেতে গেলে কোথায় যেতে হবে? আলেমের কাছে না, যারা আল্লাহকে পেয়েছে আর নবীকে, তাদের কাছে। ও আগে বুঝতাম না, আগে তুমি যা বলেছো তাই শুনেছি, কিন্তু এখন কন্টেস্ট, তুমি বললেই ভেরিফাই করে দেখবো, একদম চিবিয়ে খাবো না, দেখবো। তুমি ফুচকা খাওয়া 10 টাকা 6টা দেবে, তার কটা বুট আর ছলা দিচ্ছ দেখবো না। আল্লাহ
ও আমার সোনামানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় তাহলে নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। সেই নামাজে যদি 2% কোরআন থাকে, এবার একটা বাদ চলেন, বসিরহাট হুজুর ফতোয়ায় লিখেছে কোরআন শরীফের কমপক্ষে 3 আয়াত পড়লে নামাজ হয়ে যাবে, কমপক্ষে 3 আয়াত পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু এতগুলো হাদিসের ভিতরে যেগুলো অজীব আছে, এর ভিতরে 1% কমালে নামাজ হবে। কোরআন তুমি 17 আয়াত পড়তে পারো, 1 খতম পড়তে পারো, 10 পারা পড়তে পারো, নিম্ন সংখ্যা 3 আয়াত পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু ওই যেগুলো ওয়াজিব আছে নবীর রেখে যাওয়া হাদিস, ওর ভিতরে তুমি একটা অক্ষর বাদ দিলে ওয়াজিব ছেড়ে যাবে, নামাজ হবে না, নামাজ হবে না। এমন কি আমি আপনাকে বোঝাতে চেয়েছি 3 আয়াতের পরে যদি কেরাত ভুল হয়ে যায়, সেজদা না দিলে সমস্যা হবে না। কিন্তু নবীর হাদিস দরুদ ইব্রাহিম যাকে আমরা বলি, ও আলা আলী ইব্রাহিমা, এতটুকু পার হয়ে গেলে সেজদা দিতেই হবে। নাকি ভুল বলছি? নবী ছাড়া রাস্তা নেই, রাস্তা নেই, রাস্তা নেই। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় আপনাকে বোঝা লাগবে। তাহলে আমরা আলেম হিসাবে আমরা প্রত্যেকের কাছে বলি, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ, সবচাইতে বড় তেলাওয়াত সেটা হলো কোরআন, সবচাইতে বড় জিকির সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আর আমাকে নিজের অন্তরে একটাবার বিচার দিয়ে থাকো, টোটাল বাংলা আসাম পূর্ব ভারতে হাজার 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 জলসা করলাম, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে ভাই তুমি কি নবীর দিদার পেয়েছো, আমি বলবো না না, আমি নবীর দিদার পাইনি। কেউ যদি বলে তুমি তো পীরের কথা বলো, নবীর কথা বলো, ওলি আউলিয়ার কথা বলো, হুজুরের কেতাবের নাম বলো, তোমার মতো লোক যদি নবী না পায় এই 70-80 বছর বয়সে, তাহলে আমাদের পক্ষে নবী পাওয়া সহজ না কঠিন? কঠিন তো না সহজ? কঠিন। তার কারণ কি? আলেমের পিছনে ছুটেছে, কিন্তু যে নবী পেয়েছে, নবী পাওয়া ব্যক্তির কাছে না ছোটার কারণে বয়সের সীমাটা লম্বা। খুব সংক্ষেপে বলছি, মাইকে কথা বলছি, মাইকে বাদরামো 3 বছর আগে করেছে আর না। আল্লাহ, ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ যখন পড়া হয় সবচাইতে বড় ইবাদত। আল্লাহর কাবার দিকে পশ্চিম দিকে পা দেওয়া শরিয়াতে হারাম, আল্লাহর কাবার দিকে থুতু ফেলা যাবে না। বসিরহাট হুজুর একটা কেতাব লিখেছেন, ওই কেতাবটার নাম হলো কলেমাতুল কুফর। ওই কেতাবটা হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন আল্লাহর কাবার দিকে পা দেওয়া হারাম, আল্লাহর কাবার দিকে প্রস্রাব করা চলবে না, আল্লাহর কাবার দিকে প্রস্রাব পায়খানা করা চলবে না, আল্লাহর কাবার দিকে হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির দিলওয়ার রাকেশ খৈনি রাজা খৈনি কোনো গুটকা চুটকে পানের পিস আল্লাহর কাবার দিকে ফেলা যাবে না। যদি তোমার অকস্মাৎ হয়ে যায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। আর যদি মনে করো কাবার দিকে তো থুতু ফেলেছি, তা কি হয়েছে? তুমি যদি এই বদমাইশি আর পাপের কাজের উপরে যদি টিকে থাকো, ফতোয়া হুজুর বলেছেন, ফতোই কেতাবে বলেছেন, কলেমাতুল কুফর কেতাবে বলেছেন, ওই হারাম কাজের উপরে টিকে থাকলে, অহংকার দেখালে তোমার ঈমান আমল শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে আল্লাহর কাবার দিকে প্রস্রাব করা, পায়খানা করা, আল্লাহর কাবার দিকে পা দেওয়া চলবে না। আপনাদের কেবলা হলো কোন দিকে? এই দিক। এবার আমি বলছি, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়াতে গেলে মুখটাও আল্লাহর কেবলামুখী রাখতে হয়, সিনাটা আল্লাহর কেবলামুখী রাখতে হয়। ইলা শাহামাতি উদুনাইহি, যখন দুটো হাত তুলে তাকবীর বাঁধা হয়, সেটাও আল্লাহর কেবলামুখী রাখতে হয়। কিন্তু আপনার পা আল্লাহর কেবলামুখী থাকে না, এরাম উত্তর দক্ষিণ থাকে। আমার কথা বুঝতে পারেননি? এবার কেউ বলবে হুজুর বসিরহাট হুজুরের কেতাবের ভুল ধরতেছে, তুই আলেমের সঙ্গে মিশিস বলে ওই জন্য এই কথা বলতেছে। আমি ভালো ব্যক্তির সঙ্গে মেশার চেষ্টা করি, ভালো করে বুঝতে, শুধু উপরের রং দেখলেই হবে না।
কেবলা তো এইদিকে বড় ভাই, পাটা কোন দিকে রাখা হয়? তাহলে এত গুণ দোয়া তো হারাম। এবার নামাজের সময় পা কোন দিকে যাচ্ছে? এখন এর ফতোয়া কি হবে? আল্লাহ। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বসিরহাট হুজুর যে কেতাবে বলেছে, কলেমাতুল কুফর কেতাবে বলেছেন, আল্লাহর কাবার দিকে এগুনো করা চলবে না, এটা হলো হারাম, এটা হারাম, এটা চলবে না, চলবে না, চলবে না। ওই বসিরহাট আল্লামা হুজুর আবার নামাজ শিক্ষায় বর্ণনা করেছেন, ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছে, তোমার যদি শরীরটা অসুস্থ হয়, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। শরীর যদি অসুস্থ বোধ বলে হয়, তুমি বসে বসে নামাজ পড়ো। শরীরটা যদি অসুস্থ বলে মনে হয়, দোনো আরজুলাকুম, দুটো পা তুমি গুটিয়ে নামাজ পড়ো। তোমার পা গুটিয়ে রাখলে পায়ের যন্ত্রণা ব্যথা যদি আরো বেশি বেড়ে যায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও, পিছনে দু চারটে বালি দিয়ে দাও। উজু করলে পানি লাগালে তোমার রোগের পরিমাণটা যদি বেড়ে যায়, তুমি তায়াম্মাম করে নাও। সেজদা দিলে আসজুদুলিল্লাহ, আল্লাহ নামে সেজদা দিলে যদি মাথার যন্ত্রণা হয়, ইয়া রাফিউ ইয়াদাইহি, দুটো হাত উঁচু করে নামাজের মুসাল্লার জমিন বানিয়ে দাও। এখানে যদি কপাল টেকাতে সেজদা হয়, তুমি ইশারা ইশারা সেজদা দাও। তোমার টাকা নেই, হজ করো না। তোমার টাকা নেই, যাকাত দিও না। তোমার টাকা নেই, ফিতরা দিও না। তোমার টাকা নেই, তুমি হজ করো না। তোমার টাকা নেই, তুমি দান করো না। তোমার টাকা নেই, তুমি কোরবানি দিও না। টাকা থাকুক আর নাই থাকুক, অসুস্থ হওয়া হলে আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, আর আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। আর এটা চলে হবে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকটা কথা বলে রাখি, যারা খুব অত্যাধিক চতুরতা, তারাও আল্লাহ আর নবী পেতে দেরি হয়। ফের বলছি, যারা অত্যাধিক চতুরতার, চালাক, স্মার্ট, তারা আল্লাহ আর নবী পেতে দেরি হয় 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 হয়। যারা সরল সিধা মানুষ, তারা সহজে আল্লাহর নবীকে পায়। সমাজে ঘুরে দেখো, কে বেটে, কে গেঁটে, কে লম্বা, কে সাইজ, কে ফারসা, কে কালো, কে তেসং, কে সুফেদ, যারা আছে চতুরতা, যারা আছে বয়স হয়ে গেছে, সে চতুরতার বাঁধরামো এখনো যায়নি। আর যারা নরম গোছের মানুষ ছিল, তারা দাড়িগুলো সুন্দর করে রেখেছে, অত ডিজাইন করিনি, এখানেও হালকা হালকা আছে। আর অধিকাংশ যারা চতুরতা দাড়ি এত সুন্দর কেটেছে, মনে হয় স্ত্রীর চুম্বন খেতে গেলে অসুবিধা হয়। কারণ পীর মুরিদ যখন হবে, তোমারও দাড়ির কোয়ালিটি হবে। আল্লাহ আল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে বলছিলাম, নামাজের সম্পর্কে বলতে বলতে বিষয়টা খানিকটা আমি একটু আগিয়ে দিলাম। তাহলে আপনার কাছে আমি একটাই বিষয় বলতে চেয়েছি, আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আমরা হাদিস কোরআনে পেয়েছি, যখন নামাজ পড়া হয়, তুমি মনে মনে করো আল্লাহকে তুমি দেখছো। আর যদি ওটা যদি তুমি দেখতে না পাও, এবার তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। তাহলে আল্লাহ আমাকে দেখছে, এটা তো সর্বসময় সর্বসময়। আমি যে আল্লাহকে দেখতে পাচ্ছি, এটা কবে পালন হবে? ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যদি আল্লাহর ওলি বান্দা হয়ে থাকো, আপনি ইবাদত করার পর তোমার ইবাদত কবুল হচ্ছে কিনা তুমি সহজে দেখতে পাবে। আল্লাহ তোমাকে দেখিয়ে দেবে, দেখিয়ে দেবে। ওই জন্য যারা পীর মাশায়েখ হয়, তারা যখন আপনাকে বায়াত করিয়ে দেবে, বায়াত মুরিদ হলে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবেই হবে। তার ভিতরে আপনাকে হালাল খাদ্য খেতে হবে। তার ভিতরে দুই ঠোঁটের মাঝখানে জবানটা আপনাকে ঠিক রাখতে হবে। আমি আপনার কাছে একটাই কথা বোঝাতে চেয়েছি, তবে তাসাও পন্থীতে জোহরের নামাজে কষ্ট হয় না, আসরের নামাজে বড্ড একটা কষ্ট হয় না। কষ্টটা হয় মাগরিবের নামাজে, একটু সময় যায়, একটু সময় যায় এশার নামাজে, একটু সময় যায় ফজরের নামাজে। আপনি যখন মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ
পড়া হয়ে যাওয়ার পর 3 বার তাওবা শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল আল্লাহ মানে সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পাঠ করে সবরে সানি করবে। আর সবরে সানির ভিতরে তোমার দোয়াটা সীমাবদ্ধ করা আছে। তোমাকে চাইতে হবে আল্লাহ তোমার দিদার আমাকে দাও, তোমাকে চাইতে হবে নবীর দিদার আমাকে দাও, তোমাকে চাইতে হবে খাজা হুজুর পীর কেবলার দিদার আমাকে দাও, তোমাকে চাইতে হবে। দেখা যায় ইমাম হাসান আর হোসাইন শেরে খোদা আলী কাররামাল্লাহ ওয়াজহাহু আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের দিদার আমাকে দাও, আমাকে দাও। তোমার এমন ক্যাটাগরি করে দোয়া করতে হবে আর নিয়ত করতে হবে, আমি আমার কলব দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব জোনা পীর সাহেব হুজুর কবলের ওসিলা করে আমার আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হই। আল্লাহ পাকের পক্ষ হইতে চিশতিয়া তরিকা নিসবাত অনুযায়ী জলি জিকিরে ফয়েজ আমার কলবে আসুক। আপনি যখন জিকির করবেন নাভি থেকে নিয়ে, এখানে নয় যারা ব্যাখ্যা দেয় ভুল ব্যাখ্যা, এখানে আছে রুহ, এখান থেকে নিয়ে কাঁধে মনে করতে হবে এখানে আমার মা বাপের স্থান। তারপরে আপনাকে মাতার উপরে তালতে আসতে হবে, এখানে আছে আম্মা জান মা ফাতেমা। আর চারিদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গার্ড দিচ্ছে। কলবের কাছে যখন ধাক্কা মারা হয়, এটা 3টে ভাগ আছে। একটা ভাগ হলো উপরে নবী আছে, আর 2 নিচে আছে ইমাম আর হাসান আর হোসাইন। এমন করে জিকির করতে হয়। এই জিকির যারা করে তারা যখন মজা পাবে, তারা যখন শান্তি পাবে, তারাই যখন আনন্দ পাবে, তারা যখন আল্লাহর খেলা যখন সচক্ষে দেখবে, তাদের জবানে তো তাদের মাথায় তো কোনো পীর ওলির এগেনস্টে গালিগালাজ আসতে পারে। আল্লাহ, তার কারণ যদি দোবা হয় তোমার তার কেটে দেবে, তোমার তার কেটে দেবে, টোটাল লাইন বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন ভাই? টোটাল তার কেটে দেবে। যদি বলেন কেন, আমি ছোট্ট করে একজন বলছি, যেহেতু মোবাইলে লাইভ চলছে, কোন কথা কোনে যাবে, 6-7টা করে বলছি। নতুন করে একজন 2টো তরিকা মশ হয়ে গেছে, আর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে গিয়ে দাদা হুজুরের কবরে হাল দেখবে। 2টো তরিকা হয়ে গেছে, মানে কি বিরাট ব্যাপার। এখন হাল দেখতে গিয়ে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি সব মাল কেড়ে গেলিয়েছে। পরে খবরে ভিতরে খবরে পেলাম যে দাদা হুজুর যা ছিল দাদা হুজুর পীর রহমাতুল্লাহ সব নিয়ে ফেলেছে। এখন ছুটেছে আর এক জায়গায় ফের জোগাড় করতে। তাহলে এখানে বোঝাতে চেয়েছে একটু ঘোরপেশ হয়ে গেলি ফেটে পড়ে যাবে। তৈরি করাটাও কঠিন, রাখাটাও। আর যারা তৈরি করে না, রাখে না, তাদের আগে পিছনে কোনো চিন্তা থাকে, তারা যা পারে তাই বলবে। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই। লক্ষ্য করে দেখা যায়, আপনি এশার নামাজ পড়বেন, এশার নামাজে ঠিক এমন করে সবরেসানি করবেন, আর একটা বার নিয়ত করবেন আমি আমার কলব দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব হুজুর কিবলার ওসিলায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব দিকে মুতাওয়াজ্জা হই। তানার কলবের ওসিলা, তানার কলবের ওসিলা হয়ে আল্লাহ তানার দিদার ফয়েজ আমার প্রতি নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এমন করে যদি 100 বার দরুদ শরীফ পাঠ করা হয়, কেউ যদি 2 ঠোঁটের মাঝখানে, 2 পাছার মাঝখানে আর এই জবানটা যদি হেফাজত রাখে, হালাল খাদ্য যদি খায়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 1 থেকে 1.5 মাসের ভিতরে আল্লাহ চাইলে তার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আর যারা নবীর দিদার পেয়ে যাবে, দুনিয়াতে কোনো ভয় নেই, কবরে কোনো ভয় নেই, হাসরে কোনো ভয় নেই, জাহান্নামে যাবার কোনো টেনশন নেই। জোরে বলেন। এখন করেছি কি? এই লাইন কি আমরা করিনি। অতএব আমরা বলি বশিরার হুজুরের বিরুদ্ধে কথা বলে ঠ্যাং ভেঙে নেব, অতএব আমরা বলি দাদা হুজুরের বিরুদ্ধে বলে ঠ্যাং ভেঙে নেব। কিন্তু দাদা হুজুরের নিয়ম বালি একটাও নিজে কর্মফল একটাও করি না। আবেগ। আল্লাহ, ও
ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় তাহলে নবীর দরুদ শরীফ পাঠ করলেন। ওই দরুদ শরীফ পাঠ করে যদি আপনি নবীর দিদার না পাও, এখানে আর একটা তোমার সুযোগ দেওয়া হয়েছে। তুমি ফজরের নামাজ পড়ে নাও, আর ফজরের নামাজ পড়ে এবার নিয়তটা পাল্টে ফেলো, এবার নিয়তটা পরিবর্তন করো। রাতের বেলা তুমি নবীর দিদার পেলে না, ফজরের নামাজের পর নিয়তটা পাল্টে ফেলো। আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনা পীর সাহেব হুজুর কবলের ওসিলায় খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কলব দিকে মতওয়াজ্জা হই। তানার মোহাব্বত ফয়েজ দিদার আমার প্রতি নসিব হয়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখ মাইনুদ্দিন চিশতি ইমামত তরিকতুল আউলিয়াইল কামিলের। আপনি যদি এই দরুদটা যদি একটাবার ওজিফা পাঠ করো, নবী তোমার দিদার দেয়নি না দিতে পারে, না দিতে পারে, কিন্তু এই দরুদ শরীফটা পাঠ করলে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তোমার যদি দিদার নসিব হয়ে যায়, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তোমার হাত ধরে নবীর সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবেই দেবে। আর একটু জোরে হবে না? তাহলে আমরা আল্লাহ পাবো আর নবী পাবো কার বিনিময়? যারা আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে, তার বিনিময় পাবো। কথাটা খুব একদম গভীরভাবে ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। আল্লাহ, ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় আপনি যদি খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির এই তরিকা যদি আপনি পালন করেন, বছরকে বছর যদি পালন করা হয়, আল্লাহ যদি রাজি থাকে, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আপনার যদি দিদার নসিব হয়ে যায়, দিদার নসিব হয়ে গেলে আপনি তো একটা তরিকা অর্জন করে ফেলেছেন। দুনিয়ার মানুষ আপনাকে পীর মাশায়েখ না বলতে পারে, কোনো পীর আধ্যাত্মিক জগৎ থেকে দেখে নেবে একটা তরিকা হয়ে গেছে। একটা তরিকা যখন মস্ক হয়ে যায়, আপনি কবরের কাছে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। কিছু সিস্টেমের জিকির দরুদ আছে, এই সিস্টেম পাঠ করলে আমার আল্লাহ পাক দয়া করে কবরের হাল তোমার সামনে হাজির করিয়ে দেবে। আল্লাহ, বিষয়টা আমরা বুঝতে পারিনি বলে করতে পারিনি। একটাবার বুঝবে কার কাছে? যে জানে সে তো লুকিয়ে আছে। কার কাছ থেকে বুঝে নেবে? কার কাছ থেকে বুঝে নেবে? বুঝনিওয়ালা ব্যক্তি তো লুকিয়ে আছে। বুঝে যদি না দেন, সিস্টেম যদি না জানেন, বছর কি বছর করব, হয় তোমার লাইনটা ঠিক হচ্ছে না, লাইন ঠিক হচ্ছে না। অন্তত গাড়ি চার চাকা চালানোর আগে বুঝে, যে বাইক চালানো শেখার আগে যদি বুঝে গাড়ি চালানো হয়, বড্ড একটা অসুবিধা হবে না। আর যদি বুঝে না চালিয়ে যদি গাড়িটা স্টার্ট করি, পিক আপ জোরে যাবে, পিছন থেকে যখন আসবে দাঁড় করানোর জন্য, আমি আরও ভয়তে আরও পিক আপ দিয়ে ছুট মারবো, কোন গর্তে যাব, কোন জায়গায় হোমড়ি খাবো, ঠিক হবে না। ওই জন্য গাড়ি চালানোর আগে বুঝে চালালে অনেকটা সেফটি থাকে। এটাই আমার কথায় অসুবিধা বোধ বলে করছেন? আমি যেটা বলছি ফের বলছি, আপনার কাছে আমি এত কষ্ট করে বলবো না যে আপনি আমার ভালোবাসেন, আপনি আমার খারাপ বলেন। এর ধন্না ধন আগে বলেছি, আমি খুব গোঁড়াই। পারলে নিতে পারেন, না পারলে ছেড়ে দিতে পারেন, জোর জবস্তি মোটেই নেই। তবে আমি যা করি আমি তাই বলি। লিমা তাকুলো না মালা তাফালুন, কেন তোমরা বলো যা নিজেরা করো না? এতদিন করিনি হয়তো বলিনি, এখন করি তাই বলি, সোজা কথা। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে আপনাকে একটা সুযোগ করে দিলাম। আপনি যদি এই সিস্টেমে ইবাদত করেন, অবশ্যই আপনি আল্লাহকে পাবেন আর নবীকে পাবেন। ও বাপজিরা, লক্ষ্য করে দেখা যায় আপনি নামাজ পাঠ করবেন, নামাজে আপনাকে যদি এই লাইনে আসা হয়, প্রথমে আপনাকে 1000 বার তওবা শরীফ পাঠ করতে হবে। তওবা শরীফের অনেক রকম ফজিলত আছে, শত শত হাজার হাজার ফজিলত আছে। তার ভিতরে দুটো ফজিলতের কথা বর্ণনা করে। তওবা পাঠ করলে খারাপ কাজ থেকে তোমাকে সরিয়ে দেওয়া হয়, আর তওবা পাঠ করলে তোমাকে একা একি থাকতে মনটা আমার আল্লাহ বসিয়ে দেয়। তুমি যদি 10 জনের সঙ্গে ঘোরাঘুরি করো, অত্যাধিক কথা আলোচনা হবে, সমালোচনা হবে, তাহলে তোমার সমস্যা বেশি হয়ে যাবে। ওই জন্য পাপের কাছ থেকে বাঁচতে গেলে নামাজের পরে আপনাকে বেশি বেশি তওবা শরীফ পাঠ করতে
হবে। এমন কিছু নামাজি আছে, উনি নামাজ পড়লো, আর নামাজ পড়ার পরে সঙ্গে সঙ্গে মোবাইলটা বার করে ফেসবুক ঘাঁটলো। আবার নামাজ পড়ার পরে দেখতে পাওয়া যায় উনি আবার মোবাইলে ইউটিউব দেখা শুরু করলো, আবার খবর দেখা শুরু করলো। ওই ব্যক্তি যদি তওবা শরীফ পাঠ করে আর তরিকতের এমন লাইন যদি করে, তাহলে এক একটা নামাজের শেষে মাগরিব আর এশা ফরজে পয়নে 1 ঘন্টা যদি সময় দেয়, তাহলে মোবাইল তার কাছ থেকে পালিয়ে যাবে না থাকবে? পালিয়ে যাবে। তাহলে কি হবে? আমি অল্প সময় আমার একটা জায়গায় আসবো। এখন সাপোজ আমরা বাঁচবো 60 বছর, এখন 60 বছর আল্লাহু আলাম, বাদ বাকি আল্লাহ ভালো জানে, একটা সিস্টেম বললাম। তাহলে 60 বছর যদি বাঁচি, আমাদের যাদের 24 বছর বয়স হয়েছে কিংবা 36 যত বয়স হয়েছে, এই 24 আর 36 মিলিয়ে আমরা 30 নিয়ে আসলাম, মানে 2 দিন ভাগ করেছে 60 বছর। একদিন আমাদের চলে গেছে আর একদিন আমাদের বাকি আছে, ঠিক না বেটি? যারা আমরা যুবক ছেলে আছি আমাদের কিন্তু একদিন চলে গেছে, মুরব্বী বড় ভাইরা দাদু ভাইরা যারা আছে এনাদের কিন্তু 1.5 দিন চলে গেছে, বাকি আছে হাফ বেলা। একটু অন্তরে চিন্তা করেন না, আমি জন্য নিজের জন্য আমি কি করেছি? 3 সেকেন্ড অন্তত হিসাব করে দেখেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজেকে নিয়ে রাতকে রাত ভাববে, আল্লাহ চাইলে ওই বান্দা মুহূর্তে আমার আল্লাহকে চিনে ফেলবে। সুবহানাল্লাহ। কিন্তু নিজেকে নিজে না আমরা ভাবার চেষ্টা করিনি, শুধু পরকে নিয়ে ভাবার চেষ্টা করছি, নিজেকে নিজে ভাবিনি। আমি ফের বলছি, আমরা যারা মুরব্বী মানুষ যারা আছেন বাবাজি, আপনাদের হয়তো হারিয়ে ফেলবো 2, 5, 10 বছর 20 বছর পরে। কে মৃত্যু করবে আগে পেছে আল্লাহ ভালো জানে, তবে হিসাব। কিন্তু বারবার বলছি 1.5 দিন চলে গেছে আর হাফ বেলা বাকি আছে, একটু কিছু করে যান প্লিজ, কিছু একটু করে যান। এ জগৎটা প্রতিযোগিতা, প্রতিযোগিতা, প্রতিযোগিতা আপনাকে নিয়ে ব্যবহার করবে। আর যখন ভালো না লাগবে পৃথিবী আপনাকে লাথি মেরে মাটির তলা ঢুকিয়ে দেবে। আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় আপনাকে বসতে হবে। তাহলে আপনাকে বলছিলাম পিতরিকতের সম্পর্কে বলছিলাম। ও বাপজিরা, আপনি যদি বারবার আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনাকে বলছি আল্লাহকে আর নবীকে পাবার সবস কটা পদ্ধতি আমি বললাম। হয়তো জীবনে অনেক বড় বড় মুফতি আলেম হুজুর আল্লাহওয়ালা ব্যক্তিদের বক্তব্য শুনেছেন, কিন্তু তারা মাইকে এতটা খুলে আপনাকে বোঝায়নি যা আমি আপনার কাছে ছোট আকারে বলার চেষ্টা করছি। আপনি বিছানায় ঘুমাবেন, যদি বলেন হুজুর আমার স্ত্রী থাকে, স্বামী স্ত্রী আপনি হক আদায় করলেন, অন্তত শেষ ওয়াক্তেটা আপনি বিছানাটা আলাদা করে নেবার চেষ্টা করবেন। যদিও না পারেন সপ্তাহের ভিতরে 2 দিন একটু আপনি আলাদা সাইড থাকার চেষ্টা করবেন। হাতে একটা তসবিহ নেবেন, তসবিহ নিতে যদি অসুবিধা হয়, বিভিন্ন রকমের তসবিহ উঠেছে সুবিধামূলক, আপনি হাতে নিতে পারেন। জেগে গেছেন, বিনা অজু আছে, অজু নাই, কোনো সমস্যা নেই, আপনি কলেমা জিকির করেন, তওবা পাঠ করেন, দরুদ শরীফ পাঠ করেন, 40, 50 কিংবা 100 বার হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনি ঘুমিয়ে পড়েছেন। আবার 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট পরে আগে আবার যখন জাগ্রত হয়েছেন, আবার ওই রাতের অন্ধকারে আপনি তসবিহটা টানেন, তসবিহ টানেন। তোমার ঘুম যখন এসে যাবে, তসবির পরিমাণটা আস্তে 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 কমে যাবে। তাহলে নবীর নামে তসবিহ পাঠ করবো রাতের বেলা, নবীর নামে তসবিহ পাঠ করছি আবার ঘুমিয়ে পড়ছি, আবার তসবিহ পাঠ করছি আবার ঘুমিয়ে পড়ছি। সহজ পন্থা বলেছি, যদি এরকম অভ্যাস যদি আমরা জীবনে রাখি, ওই ঘুমের ভিতরে সোনার নবীর দিদার নসিব হয়ে যাবে। এছাড়া আর কিছু বলার নেই আমার, এছাড়া আমার আর কিছু বলার, কেউ এত খুলে বলবে না। আরো সহজপন্থী আছে, তার ভিতরে 9টা সহজপন্থী আছে, তার ভিতরে একটা সহজপন্থী বলি বড় ভাই। দরুদ শরীফ পড়তে গেলে ঘুমের ঘোরে হয়তো অর্ধেক হবে, জড়িয়ে যাবে, মুখ জোরে নাড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটা পাঠ করবেন। কথা বুঝতে পেরেছেন? আরো 5খানা সহজপন্থী আছে, এতগুলো বলা যাচ্ছে না। কে বলেছে আল্লাহ পাওয়া কঠিন? কে বলেছে নবী পাওয়া কঠিন? আল্লাহ তোমাকে পরিচয় করে দেওয়ার জন্য সহজ পন্থা তৈরি করেছে, নবী তোমার পরিচয় করে দেওয়ার জন্য সহজ পন্থা তৈরি করেছে, কিন্তু পরিচয়টা একবারও খোঁজলি আমরা দেখিনি বলে
আমরা বলছি কঠিন 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 না, আমার আল্লাহ সাদাকাল্লাহুল আলিউল আজিম, আল্লাহ যা বলে সত্য বলে। অসাদাকার রাসূলুন নবিউল করিম, আমার নবী যা বলে সেটাও সত্য বলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, তাহলে তরিকতের লাইনটা কিছু বলতে বলতে বিষয়টা আমি একটু আগে বেড়ে গিয়েছিলাম। জানি না আল্লাহ আমাকে, জানি না আল্লাহ যেন মাফ করে দেয়। চলেন আমি আপনার কাছে আর একটা বার বলছি, লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা, আল্লাহর ওলিদের মাজার শরীফে একটু দাঁড়িয়ে যাবেন, সেখানে একটু জিয়ারাত করবেন। তবে জিয়ারতের সবচাইতে বড় ব্যাপার হলো আল্লাহর ওলিদের মাজার জিয়ারাত করতে গেলে বসে বসে জিয়ারাত করাটাই উত্তম কাজ। আল্লাহর ওলিদের মাজারটা জিয়ারাত করা উত্তম কাজ। মাথাটা নিচু করে আপনি জিয়ারাত করে, মাথাটা নিচু করে, তার ভিতরে কটা সিস্টেম আছে, এই সিস্টেম কোনো হাদিস কোরআন ভিতরে আমরা খুঁজে না পেলে আছে, কিন্তু আমরা যদি খুঁজে না পাই, যারা এই সিস্টেমে পারদর্শী তাদের কাছ থেকে আপনাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে হবে। বলতে যদি না চায় তবুও কাকতি করে শুনতে হবে। তুমি যদি এই সিস্টেমে যদি দরুদ শরীফ পাঠ করো, এই সিস্টেমে যদি কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন সিস্টেমে যদি পাঠ করা হয়, একটাবার মাথা নিচু করে থাকবে, আমার আল্লাহ ওই কবরবাসীর হাল তোমাকে দেখিয়ে দেবে। তুমি বুঝতে পারবে এই অলিটার চেহারাটা কেমন ছিল, এই আল্লাহর অলির গায়ের পোশাকটা কেমন ছিল, এই আল্লাহর অলির মেজাজটা কেমন ছিল, সব তুমি বুঝতে পারবে, বুঝতে পারবে। আমার বিষয়টা অতটা বলার আমার অবকাশ নেই, একটাবার আগিয়ে চলে যাবা।